الحمد لله الذي لا جد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل، أفإن مات أو قتل انقلبتم على أعقابكم، ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون، وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম, আজিজ তালাবায়ে মাদ্রাসা দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আখিরি জামানার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের নবী, তিনি আমাদের আকা, তিনি আমাদের মুক্তির দিশারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন
তার সমস্ত কায়নাতকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজাইতেছেন না? আকাশের মধ্যে যত তারকাকে আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছেন, জমিনের মধ্যে যত গাছপালাকে সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন, সবগুলোই একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাজিয়েছেন। সারা বিশ্বের মধ্যেই যতগুলো দেশ আছে, যতগুলো রাষ্ট্র আছে, যতগুলো জায়গা আছে, সবচাইতে উত্তম জায়গা হলো মদিনার জায়গা। সবচাইতে আরামের জায়গা হলো মদিনার জায়গা। মদিনার জায়গা থেকে সারা বিশ্বের মধ্যে আর কোনো জায়গা এত উত্তম নয়। দাজ্জাল সব জায়গার মধ্যে আক্রমণ করতে পারবে, এমনকি বাইতুল্লাহকে পর্যন্ত এক একটা ইট পর্যন্ত কিয়ামতের আগে খসে নিয়ে যাইবে। বাইতুল্লাহকে পর্যন্ত ভাঙা হবে। যে বাইতুল্লাহ আমরা তাওয়াফ করতেছি, কাবা ঘর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কাবা ঘরকে ধ্বংস করার আগেই তোমরা তাড়াতাড়ি তাওয়াফ করো, তোমরা হজ করো, কারণ একসময় বাইতুল্লাহকে ধ্বংস করা হবে, বাইতুল্লাহও থাকবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গার মধ্যে শুয়ে আছেন মদিনা, এই মদিনার মধ্যে দাজ্জাল পর্যন্ত ঢুকতে পারবে না। আল্লাহ তাআলা মদিনাকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করেছেন। বিশ্বের মধ্যে যারা জ্ঞানী গুণীজন দুনিয়া নিয়ে যারা গবেষণা করে, একটা গবেষণার মধ্যে উঠে আসছে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম পরিবেশ হলো মদিনার পরিবেশ। এই পরিবেশের চাইতে বিশ্বের মধ্যে আর শ্রেষ্ঠতম কোনো পরিবেশ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জমিনের মধ্যে শায়িত আছেন, এই জমিনের মধ্যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তা আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই জন্যই সমস্ত ব্যক্তিবর্গ সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি আমাদের মৃত্যুটা যেন মদিনার মধ্যেই দিয়ে দেন। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বিলাদি রাসূলিক। আয় আল্লাহ আমার মৃত্যুটা যেন আপনার রাস্তায় হয়, আর যেন রাসূলের দেশেই যেন আমার মৃত্যু হয়, মানে আমার মৃত্যুটা যেন মদিনার মধ্যেই হয়। মদিনার মধ্যে মৃত্যুর জন্য সকলেই কামনা করেন, সকলের মৃত্যুটা যেন মদিনাতে হয়। মদিনার সাথে আমাদের দ্বীনের সাথে এক সম্পর্ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের দ্বীনের সাথে এক সম্পর্ক। রাসূলের সাথে কোনো ব্যক্তির যদি হৃদয়ের যদি সম্পর্ক না থাকে, তাইলে সেই ব্যক্তি কখনো ঈমানদার হইতে পারে না। প্রত্যেকটা ব্যক্তির ভালোবাসার স্থান যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মাঝে প্রকৃত ঈমানদার কেউ হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, তার সন্তানাদি, দুনিয়ার যত কিছু আছে সব চাইতে যেন আমার জন্য যদি মহব্বত যদি বেশি না হয়, তাহলে সে কখনো প্রকৃত ঈমানদার হইতে পারে না। এই জন্য প্রত্যেকের ভালোবাসার হৃদয় স্পন্দন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়। প্রত্যেকের ভালোবাসা হৃদয় কেন্দ্রবিন্দু যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়। এজন্যই প্রত্যেকেই দিনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসা কার জন্য করব বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই করব। কোরআন কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা বলেছেন। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি আল্লাহকে ভালোবাসবো রাসূলকে ছাড়া, কিছু ব্যক্তি আছে নাউযুবিল্লাহ বর্তমানে এদেরকে বলা আহলে কোরআন, এরা বলে আমরা কোরআনকে মানবো, আমরা হাদিস মানবো না। এই সমস্ত লোকেরা গোমরাহ। ওরা মনে করে শুধু আল্লাহকে মানবো, রাসূলকে মানবো না, ওরাও কাফের। প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আখির জামানার যদি নবী না মানে, শেষ নবী যদি না মানে, তাহলে সে ব্যক্তি কাফের। আমার কথাটা আপনারা বুঝছেন কিনা বলেন? প্রত্যেক ব্যক্তি এই কথাই মনে করতে হবে আমাদের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার পরে দুনিয়ার মধ্যে আর কোনো নবী আসেন নাই, তেনার পরে দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। এর ভিতরে কেউ যদি নবী দাবি করে যে অমুক নবী, তাহলে এটা হলো কাফের। এটা হলো কি
কাফের। খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। ছোটরা, আমাদের তরবারেরা খেয়াল থাকবেন ইনশাআল্লাহ। মৃত্যু পর্যন্ত আমরা কাকে নবী মানব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানব। এছাড়া কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসে নাই, কোনো নবী আসবে না। তাহলে আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু কে হবে? আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আমরা দুনিয়াতে আমাদের মা বাবা সন্তানাদি, মাকে ভালোবাসবো মা হিসাবে, বাবাকে ভালোবাসবো বাবা হিসাবে, সন্তানকে ভালোবাসবো সন্তান হিসাবে, স্ত্রীকে ভালোবাসবো স্ত্রী হিসাবে, কিন্তু রাসূলকে ভালোবাসবো সবার ঊর্ধ্বে। রাসূলকে ভালোবাসবো কি সবার ঊর্ধ্বে? সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার প্রাণ থেকে নয়, আমার প্রাণ থেকে বেশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রাণ থেকেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, এখন তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়েছে, এখন তোমার ভালোবাসা পরিপূর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জান থেকে, আমাদের প্রাণ থেকে, আমাদের পিতামাতা থেকে, আমাদের সবকিছু থেকে আমরা কাকে বেশি ভালোবাসবো বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবো। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি কোনো ব্যক্তি যদি আমাকে ভালোবাসো, সূরা আল ইমরান ৩১ নম্বর আয়াতে বলেন, তাহলে তোমাদের ভালোবাসা এটা পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা রাসূলকে ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত তোমরা রাসূলকে ভালো না বাসবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দুনিয়ার সমগ্র লোকদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তুই আমি নবীকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমাকে ভালোবাসো, তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসবে। আর কোন ব্যক্তি যদি আমাকে ছাড়া যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ তাকে মোটেও ভালোবাসবেন না। আমাকে যদি ভালোবাসো, তা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আমাকে ভালোবাসলে কি লাভ হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ হয়েছে, যত গুনাহ হবে, কোন গুনাহই আল্লাহ তাআলা রাখবেন না। আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা শুধুই তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন তাই নয়, বরং আল্লাহ তোমাদের উপর দয়া করবেন। আল্লাহ, তোমরা আমাকে মহব্বত করার কারণে, আমাকে ভালোবাসার কারণে, আমার অনুসরণ কারণে, আমার অনুগত হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে দয়া করে জান্নাত দিয়ে দিবেন। কিসের কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে। এজন্যই প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আমি কি আমার মন দিয়ে রাসূলকে ভালোবাসবো, না রাসূলের মন দিয়ে রাসূলকে ভালোবাসবো? একটু বুঝে থাকতে বলেন, কার মন দিয়ে কাকে ভালোবাসবো? আল্লাহ রাসূলের মন দিয়ে আল্লাহকে ভালোবাসবো। আমার মন দিয়ে আমি ভালোবাসবো না, অর্থাৎ আল্লাহ রাসূল আমার থেকে কি চায় আমি সেইভাবেই আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল যদি আমার থেকে যদি চায় এই শেষ জামানার মধ্যে আমি যেন বেশি বেশি দুরূদ পাঠ করি, তা আমার জন্য জরুরি হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। কখনো যদি রাসূলের উম্মতের উপর যদি আঘাত আসে, আল্লাহ রাসূল যদি ওই মুহূর্তে চান, হাদিসে পাকের মধ্যে যদি বলা হয় এই মুহূর্তে রাসূলের সুন্নতের জন্য আমাকে ঝাঁপিয়ে পড়া, তাহলে আমাকে আল্লাহ রাসূলের সুন্নতকে কায়েম করার জন্য আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। বলে যদি এইরকম যদি ভালোবাসে, তা আল্লাহ তাআলা দয়া করে তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাকে দয়া করে কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। কোন ব্যক্তি যদি মনে করেন যে আমি রাসূলকে ভালোবাসবো না, আল্লাহকে ভালোবাসবো, এই আয়াত প্রমাণ করে ওই ব্যক্তির ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে হবে না। রাসূল কিন্তু সে পাইলই না, আল্লাহকেও সে পাইল না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সামনের এক আয়াতে বলেন, এই আয়াতের পরবর্তী আয়াত, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী, আপনি বলে দেন তোমরা আল্লাহর অনুসরণ করো, তার রাসূলের অনুসরণ করো। কোন ব্যক্তি যদি মনে করো তুমি আল্লাহ রাসূলের অনুসরণ করবে না, তার থেকে পিঠ ফিরাইয়া নিবা, আল্লাহ রাসূলকে নাউযুবিল্লাহ তুমি গালিগালাজ করবা,
নাউজুবিল্লাহ তুমি আল্লাহ রাসূলের ব্যাপারে কটাক্ষমূলক কথা বলবা, তো এতে করে তুমি ঈমানওয়ালা হবে, এটা কখনো নয়। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যদি তুমি রাসূল থেকে যদি মুখ ফিরাও তো তুমি খেয়াল রাখবে কথা, আল্লাহ তাআলা তোমার মতো কাফিরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অর্থাৎ কোন ব্যক্তি যদি রাসূলের বিরোধিতা করে, রাসূলের সুন্নতের বিরোধিতা করে, রাসূলের দ্বীনের বিরোধিতা করে, কোন ব্যক্তি যদি বলে এই কথা যে এই রাষ্ট্রের মধ্যে শরিয়া আইনে আমি বিশ্বাস করি না, আমি রাসূলের আইনে বিশ্বাস করি না, এই ব্যক্তি কি কাফের হবে না এই ব্যক্তি মুসলমান থাকবে? বলেন, এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, এই ব্যক্তি কুফরি আকীদাকে গ্রহণ করলো। আল্লাহ তাআলা বলেন এইরকম কাফেরকে আমি মহব্বত করি না, এইরকম কাফেরকে আমি ভালোবাসি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য সবচাইতে জরুরি। আর রাসূলের ভালোবাসা এটা যেন সাহাবায়ে কেরামদের মধ্যে যেন হয়, আমরা যেন রাসূলকে যেন ভালোবাসি সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসতেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রিবেলা গভীর রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়া দরজার মধ্যে একটা টোকা দিলেন। কার দরজার মধ্যে? সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে টোকা দিলেন। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি জাগ্রত। ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা হলো আপনি যে কোনো মুহূর্তে হিজরত করবেন। যেদিন থেকে আমি জানতে পারলাম আপনি হিজরত করবেন, ওই দিন থেকে আবু বকরের এই পিঠ কখনো বিছানার মধ্যে লাগাই নাই। যদি রাসূল যদি আবু বকরের দরজার মধ্যে আসে, যদি আবু বকরকে বারবার ডাক দিতে হয়, রাসূলের কষ্ট হবে, এটা আবু বকর বরদাস্ত করতে পারে না। এজন্যই আবু বকর ওই দিন রাত্রে থেকে একটু ঘুম যায় নাই। হে আল্লাহ রাসূল, আবু বকর সারা রাত জাগ্রত থাকতেন। কখন জানি রাসূল আসি বলবে, আবু বকর চলো, হিজরতের আদেশ হয়ে গেছে, হিজরতের আদেশ হয়ে গেছে, আবু বকর চলো। ওই দিন থেকে আবু বকর ঘুম যায় নাই। হে আল্লাহ রাসূল, আবু বকর আপনার জন্যই জাগ্রত রয়েছে, আপনার জন্যই জাগ্রত রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সুগন্ধি, নারী আর নামাজ। আমার কাছে এই তিনটা জিনিস প্রিয়। তার কাছে বলতেছে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে। আবু বকর বললেন, হে আল্লাহ রাসূল, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তোমার তিন জিনিস কি প্রিয়? বলল যে রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকা, রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকা। আবু বকরের সমস্ত সম্পদ রাসূলের জন্য বিলীন করা। আবু বকরের ঘরে, আবু বকর রাসূলের ঘরে আবু বকরের মেয়েটা যেন সবসময় থাকে। আবু বকর এই তিনটা জিনিস আবু বকরের কাছে প্রিয়। চিন্তা করেন তো, আবু বকর যে তিনটা জিনিস প্রিয় বলছেন, এই তিনটা জিনিস কাকে কেন্দ্র করে বলছেন? এই তিনটা জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে বলছেন। রাসূলের চেহারার দিকে তাকিয়ে থাকা, আবু বকরের সম্পর্কে রাসূলের জন্য বিলীন করা, আবু বকরের মেয়ে রাসূলের ঘরের মধ্যে অবস্থান করা। কি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মহব্বত করতেন, কি পরিমাণ সাইয়্যিদুনা আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। গারে সাওরের মধ্যে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরকম যখন হেরা গুহার মধ্যে যখন অবস্থান করছেন, যখন হিজরত করতেছিলেন, তখন একটা গর্ত, কয়েকগুলা গর্ত তিনি পাগড়িকে ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তের মধ্যে ঢুকিয়ে দিলেন। একটা গর্তের মধ্যে ঢুকার মতো কিছু পান নাই। আবু বকর চিন্তা করলেন, এই গুহার মধ্যে হয়তো সাপ থাকতে পারে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবল মারে কি অবস্থা হবে। এজন্য আবু বকর তার পায়ের মুড়িয়াটা সেটার মধ্যে ঢুকাই দিলেন। একটা সাপ ঠিকই একে একে কয়েকবার সবল মারলেন, আবু বকর পাকে উঠান নাই। আবু বকর যন্ত্রণায় কাতরাইতেছেন, যন্ত্রণায় চোখ থেকে পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রানের মধ্যে মাথা রেখে তিনি বিশ্রাম করতেছিলেন। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে জিজ্ঞাসা করলেন, আবু বকর কি হলো? ইয়া রাসূলুল্লাহ, আমি এতগুলা গর্ত, সব গর্তের মধ্যে আমার পাগড়ির কাপড়কে টুকরা টুকরা করে ঢুকাইলাম, কিন্তু একটা গুহা, এটার মধ্যে আমি কিছু দিতে পারি নাই, এজন্য আমার পাকে রেখে দিলাম। আল্লাহ রাসূল পা আমাকে দংশন করছে, সাপ আমাকে দংশন করছে। আল্লাহ রাসূল বলেন, তোমার পাকে উঠাও। পাকে উঠানোর সাথে সাথে একটা সাপ বাইরে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি জানি আপনি এখানে আসবেন, আপনার জন্য আমি দীর্ঘ অপেক্ষায় ছিলাম, এর জন্যই আমি আপনাকে দেখতে পারতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপকে কিছু করলেন না, আবু বকরের পায়ের মধ্যে একটু লালা লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষ ভালো হয়ে গেল। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, তোমাকে আমি একটা কথা বলি, তোমার এক রাত্রের নেকিটা আমাকে দিয়ে দাও, আর আমি আমার সারা রাত্রের নেকি তোমাকে দিয়ে দিব। সে রাত্রিটা হলো কি? সে রাত্রিটা হলো যে রাত্রে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহীদের গর্তের মধ্যে ছিলেন। এই রাত্রের নেকিটা ওমর ফারুক চাইলেন। কি রকম নেকি আল্লাহ তাআলা সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করছেন। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি, যে ব্যক্তির সাথে আল্লাহ তাআলাই সবসময় আছেন। যে ব্যক্তির সাথে কে আছেন? আল্লাহ তাআলাই সবসময় আছেন। কোরআনে কারিমে এই কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরে গর্তের দরজা পর্যন্ত কাফেররা চলে আসছে, আমার ভয় হইতেছে, না কোনো আপনাকে হত্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর ভয় পাইও না, আমাদের সাথে আল্লাহ আছেন। কি বলছেন বলেন? আমাদের সাথে আল্লাহ আছেন না, এই কথা বলছেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'i, হে আবু বকর তুমি চিন্তিত হইও না, আল্লাহ তো আমার সাথে আছেন। এই কথা বলছেন? এই কথা বলেন না, কি বলছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর চিন্তা করিও না, আমাদের সাথে আল্লাহ আছে। মানে তোমার সাথেও আল্লাহ আছে, আমার সাথেও আল্লাহ আছে। একা শুধু আল্লাহ আমার সাথে নয়, বরং তোমার সাথেও আছে, আমার সাথে আছে। আবু বকর এমন এক ব্যক্তি যার সাথে আল্লাহ তাআলা আছেন। আবু বকর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে কোন ব্যক্তি যদি নবী হইতো, তো একমাত্র আবু বকরই নবী হইতো। আবু বকরই কি হইতো? নবী হইতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পরিমাণ ভালোবাসতেন, এই পরিমাণ মহব্বত করতেন। আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা রাসূলের জন্য তো এরকম হওয়ার দরকার। যায়েদ ইবনে আব্দুর রব্বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী যায়েদ ইবনে আব্দুর রব্বিহি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী, যখন শুনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেছে, তো যায়েদ ইবনে আব্দুর রব্বিহি আল্লাহর কাছে হাত উঠাইলেন। আল্লাহর কাছে হাত উঠাইলেন, হাত উঠাই বললেন, খুঁজ আইনি, ইয়া আল্লাহ খুঁজ আইনি, লা আরা হাবিবি, আয় আল্লাহ, যে চোখে আমি তোমার হাবিবকে দেখবো না, এই চোখ আমার দরকার নাই, আয় আল্লাহ তুমি আমার চোখ উঠে নাও। খুঁজ হাবি বাসারি, লা আরা হাবিবি, আয় আল্লাহ, যে চোখে আমি তোমার হাবিবকে আর দেখবো না, এই দুই চোখ আর আমি চাই না, আল্লাহ তুমি আমার দুই চোখকে উঠে নাও। আল্লাহ তাআলা ওই সাহাবীর দোয়াকে আল্লাহ তাআলা কবুল করছেন। আল্লাহ তাআলা তার দৃষ্টি শক্তিকে উঠিয়ে নিয়েছেন। এরপর থেকে তিনি দুনিয়াতে আর কাউকে দেখেন নাই। কি পরিমাণ মহব্বত করতেন আল্লাহ রাসূলকে, এই পরিমাণ মহব্বত করতেন, যার কারণে বললেন, আল্লাহ তুমি আমার চোখকে নিয়ে নাও, যে চোখে আর তোমার রাসূলকে দেখবো না, এই চোখ আমার আর দরকার নাই। কি পরিমাণ মহব্বত, ভালোবাসা তাদের মধ্যে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়ে গেছেন। যখন মৃত্যু হলেন, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেছেন। খোলা তলোয়ার, তিনি তার তলোয়ারকে বাইর করলেন, খোলা তলোয়ার বাইর করলেন। বাইর করে তিনি মদিনার মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, কোন ব্যক্তি যদি বলেন মুহাম্মদ মৃত্যুবরণ করছে, আমার তলোয়ার তার গর্দান পুড়াইয়া দিবে, আমার তলোয়ার তার গর্দান পুড়িয়ে দিবে। অর্থাৎ রাসূল মৃত্যুবরণ করতে পারে না, আমার হাবিব মৃত্যুবরণ করতে পারে না, এই শহরে আমার হাবিব থাকবে না, আমি থাকবো, এটা হইতেই পারে না। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এত বড় ব্যক্তি ছিলেন, যাকে শয়তান পর্যন্ত ভয় করতেন। এখনো কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় যদি ওমর শব্দটা বুকের মধ্যে লেখে যদি ঘুমায়, তো তার শয়তানে তাকে অসুবিধা দেয় না, শয়তান তাকে অসুবিধা দেয় না। ওমরের নাম এত মারাত্মক, ওমরের নাম এত মারাত্মক। এবং হাদিসের মধ্যে লেখেন, কোন ব্যক্তি যদি কোন স্বপ্ন, যে ব্যক্তির বেশি বেশি স্বপ্নদোষ হয়, এই ব্যক্তি যদি ওমর শব্দটা যদি তার বুকের মধ্যে আঙুল দিয়ে লিখে ঘুমায়, তার স্বপ্নদোষ পর্যন্ত হবে না। শয়তান কি পরিমাণ ওমরকে এখনো ভয় করে, ওমরের নাম শুনলে শয়তান এখনো ভয় করে। এই ওমর বাহাদুর ছিল, ওমরের নাম যদি শুনত সারা বিশ্বের কাফেররা ওমরের নাম শুনে ভয় কাঁপতেন, ওমরের নাম শুনে ভয় কাঁপতেন। আর এই ওমর তার আকল চলে গেল, সে মানতে পারতেছে না রাসূল মৃত্যুবরণ করছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ওমরের এই কথাকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। ওমর কি পরিমাণ পেরেশান হলেন। ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত
মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। যখন দেখলেন যে মদিনার মধ্যে উমরে এরকম খোলা তলোয়ার নিয়ে ঘুরতেছে, সকলের গর্দান উড়িয়ে দিবে, সমস্ত মানুষ পেরেশান হয়ে গেছে, এই মুহূর্তে কি করব? রাসূল মারা গেছে, একটু যে কাঁদবো এটা পারতেছি না। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম খাটিয়ার পাশে দাঁড়াইলেন, দাঁড়িয়ে বলতেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত। হে উমর, উমর পাশে আছেন, উমরকে উদ্দেশ্য করে বলতেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত। মুহাম্মদ এমন এক নবী জেনার পূর্বে আরো বহু নবী অতিবাহিত হয়েছেন। মুহাম্মদ দুনিয়ার থেকে চলে যাবেন এটা তো হইতেই পারে। সমস্ত নবীরা যদি চলে যাইতে পারে, সমস্ত নবীরা যদি মৃত্যুবরণ করতে পারে, মুহাম্মদ কেন মৃত্যুবরণ করবে না? যদি মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে, অথবা মুহাম্মদকে যদি হত্যা করা হয়, অথবা মুহাম্মদকে যদি শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাইলে কি তোমরা দ্বীনকে ছেড়ে দিয়া, দ্বীন ইসলামকে ছেড়ে দিয়া দ্বীন থেকে কি তোমরা সরে যাইবা? আবার কি তোমরা বদ্দীনীকে গ্রহণ করিবা? ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ। তোমাদের মধ্যে কোন ব্যক্তি এমন আছে যে ব্যক্তি দ্বীন থেকে সরে যাইবে, দ্বীন ইসলাম থেকে সরে যাইবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে সরে যাওয়ার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার কারণে ফালান ইয়াদুরুল্লাহা শাইআ, ওই ব্যক্তির স্মরণ রাখার দরকার। যদি সেই ব্যক্তি যদি দ্বীন ইসলামকে যদি ছেড়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার কারণে, তাহলে তার স্মরণ রাখার দরকার আল্লাহ তাআলার সামান্য পরিমাণ ক্ষতি হবে না। ওই ব্যক্তি দ্বীন থেকে সরে গেলে আল্লাহ তাআলার সামান্য পরিমাণ ক্ষতি হবে না। ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আর কোন ব্যক্তি যদি নবীকে নবী হিসাবে পাইয়া যদি শুকরিয়া আদায় করে, আগে যেরকম দ্বীন ইসলামের উপর ছিল এখনো যদি দ্বীন ইসলামের উপর থাকে, আল্লাহ তাআলা তার কৃতজ্ঞতা হিসাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত পুরস্কার হিসাবে দান করিবেন। এজন্য হে ওমর, তুমি কেন এরকম কইতেছ? তুমি কেন এরকম কথা বলতেছ? সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে তলোয়ার সরে গেলেন। ওমর ফারুক বলেন, মনে হয় এই আয়াতটা এই মুহূর্তে নাযিল হইতেছে। আবু বকরের মুখে শুনে এই কথা বললেন, মনে হয় যেন এই আয়াতটা এই মুহূর্তে নাযিল হইতেছে। তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, ওমর ফারুক এটা মানতে পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, অনেকেই মাথা হাত দিয়ে দিয়েছেন, আরে মুহাম্মদ মারা গেছে, এটা কেমন কথা হলো? আল্লাহ তাআলা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন দিয়ে পাঠাইছেন, এই দ্বীন দিয়ে পাঠাইছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের তরজমান ছিল, দিলের কথা বুঝতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকরের মতো আর কেউ হুজুরের কথা বুঝতো না, এত বেশি আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতেন। বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা জিবরাইল আলাইহিস সালাম বিদায় হজের সময় এই আয়াতটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আসি বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে এমন একটা দিন যে দিন হিসেবে আমি এই দিন ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর হে নবী আমি আপনাকে যে নিয়ামত দান করেছি, দিন ইসলাম দান করেছি, এই দিন ইসলামকেও আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর হে নবী আপনি স্মরণ রাখেন, এই ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি, যে ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত এই ধর্ম কখনো বিকৃত হবে না। এই ধর্মের উপর সকলকেই চলতে হবে, এই ধর্মের বিপরীতে কোনো ব্যক্তি চলতে পারবে না। এই ধর্মের বিপরীতে কেউ যদি চলে, কেউ যদি ইহুদি হয়, কেউ যদি খ্রিস্টান হয়, কেউ যদি হিন্দু হয়, কেউ যদি মাজুসি হয়, কেউ যদি সূর্য পূজারী হয়, যে যত ধর্মের পালন করুক না কেন, যদি দ্বীন ইসলামের উপর যদি না আসে তাহলে সে প্রকৃতভাবে কাফের। সে প্রকৃতভাবে কি? সে কাফের, সে কখনো মুসলমান হইতে পারে না। আমি রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামের উপর রাজি হয়ে গেছি,
এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শুনাইলেন। এই বিদায় হজের সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে সকলে খুশি হয়ে গেছেন, সকলে হাসাহাসি শুরু করে দিলেন যে আল্লাহ ইহুদি ধর্মকে পছন্দ করেন নাই, আল্লাহ খ্রিস্টান ধর্মকে পছন্দ করেন নাই, আল্লাহ কোন ধর্মকে আল্লাহ পছন্দ করেন নাই, আমাদের ধর্মকে পছন্দ করছে, এটা তো খুশির কথা। সকলে খুশি হয়ে গেছে। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন। তিনি কাঁদতেছেন এই আয়াত শুনে। এই আয়াত শুনে যখন তিনি কাঁদতেছেন, পাশের থেকে আরেক সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তোমার কি হলো? তুমি কেন কাঁদতেছো? আজকে তো খুশির দিন, আজকে আরাফার ময়দান, আমাদের ঈদের দিন। আবার একটা আয়াত নাযিল হলো আমাদের দ্বীন ইসলামের বিষয়ে, তাহলে খুশি ছাড়া তার কিছু নয়। বলল, আল্লাহ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আমাদের হাবিবকে পাঠিয়েছেন দ্বীন ইসলামকে পরিপূর্ণ করার জন্য। দ্বীন ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেল, বোঝা গেল আমাদের নবী আর আমাদের মাঝে বেশি দিন আর থাকবে না। এই কথা বলে যখন আবু বকর কান্না শুরু করলেন, তার পাশের সাহাবী কাঁদতেছেন, তার পাশের সাহাবী কাঁদতেছেন, এভাবে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিলেন। তাহলে আমাদের নবী এমন এক নবী যেনার দ্বারা আল্লাহ তাআলা দ্বীনকে কায়েম করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোন নবী, সারা বিশ্বের মধ্যে কোনো ব্যক্তি এই কথা বলতে পারে নাই যে আমার জীবনে আল্লাহ তাআলা যে আমাকে পাঠিয়েছেন যেটার জন্য, এটাকে আমি শেষ করতে পারছি, এটা কেউ বলতে পারে নাই। কোন লেখক মারা গেলে মানুষ এই কথা বলেন, অমুক লেখক যদি জীবিত থাকতো তাহলে আরো অনেক কাজ করতে পারতেন। কোন মাদ্রাসার প্রিন্সিপাল যদি মারা যায় তো তার জানালার সামনে দাঁড়িয়ে এই কথা বলে, যদি সে ভালো লোক হয়, আমাদের এই প্রিন্সিপাল যদি বাঁচে থাকতো আরো কত প্রতিষ্ঠানকে আরো আগায় নিতে পারতেন, আজকে তিনি দুনিয়ার থেকে চলে গেলেন। কোন মন্ত্রী যদি মারা যায়, মন্ত্রীর খাটিয়ার সামনে দাঁড়িয়ে কথা বলে, আহা অমুক ভালো মন্ত্রীটা মারা গেছেন, তিনি যদি জীবিত থাকতেন তাহলে তিনি আরো কাজকে এভাবে করতে পারতেন। মানে বুঝা গেল তেনার জিন্দেগিকে তিনি পরিপূর্ণতা পৌঁছাইতে পারেন নাই, তেনার জীবনের সফলতার শীর্ষ শিখরে তিনি বুঝতে পারেন নাই। অথচ বিশ্বের মধ্যে এমন এক ব্যক্তি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বলছেন আমি আমার কাজকে পরিপূর্ণতা পৌঁছিয়ে দিয়েছি। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমনে বলছেন? বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা আমাকে যে আল্লাহ তাআলা যে দ্বীন নিয়ে পাঠাইছেন, আমি কি তোমাদের মাঝে এই দ্বীনকে পরিপূর্ণভাবে পৌঁছাইতে পারছি? কাকে জিজ্ঞাসা করলেন? সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম সমস্যা হয়ে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, অবশ্যই অবশ্যই আপনি পৌঁছাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে হাত উঠাইছেন, হাত উঠে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে সকলের কাছে পৌঁছাই দিচ্ছি। আমি দ্বীন ইসলামকে পরিপূর্ণভাবে সকলের কাছে পৌঁছাই দিছি। তাহলে দ্বীন ইসলামকে যখন আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছাই দিছে, আমাদের কি আর দরকার আছে যে কারো কোনো ধর্মের, কোনো বাইবেল থেকে, কোনো ধর্ম থেকে কিছু উদ্ধার করিয়ে আনার কোনো দরকার আছে? ইসলাম ছাড়া আমাদের জীবনের মধ্যে কোনো কিছুর মধ্যেই শান্তি নাই, কোনো কিছুর মধ্যে শান্তি নাই। অন্য মানুষ যদি অন্য কিছুর মধ্যে তালাশি করে, এটা কখনো সে কামিয়াবি হইতে পারবে না। এজন্যই প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি হলো, আমরা প্রত্যেকেই তো জাহান্নামী ছিলাম। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে আমরা যদি জন্মগ্রহণ না করতাম, তাহলে প্রত্যেকটা ব্যক্তি আমরা জাহান্নামী হয়ে যেতাম। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে তো সারা বিশ্বের মানুষের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। যদি আমার রাসূল যদি তোমাদের মাঝে যদি না আসতেন, তাহলে তোমরা প্রত্যেকটা ব্যক্তি একে একে জাহান্নামী হয়ে যেতাম, প্রত্যেকটা ব্যক্তি জাহান্নামী হয়ে যেতাম। আপনারা বলেন, ইসলামের পূর্ব যুগের মধ্যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হইতো, মার কোনো অধিকার ছিল না, সন্তানের কোনো অধিকার ছিল না, বাবার কোনো অধিকার ছিল না, কারণ অধিকারের কোনো অধিকার ছিল না, মাত্র ছিল এটা হানাহানি, কাটাকাটি, মারামারি সবগুলোই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দুইটা সন্তান, দুইটা মেয়ে সন্তানকে যদি কোনো ব্যক্তি যদি কি করে, তাকে যদি লালন পালন করে যদি বিবাহ দিয়ে দেয়, আমি আর সে জান্নাতে এভাবে থাকবো, আমি আর সে জান্নাতে এভাবে থাকবো। যেখানে জীবিত কন্যা সন্তানকে কবর দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি একজন সাহাবী বলতেছেন, হে আল্লাহ রাসূল,
হে আল্লাহ রাসূল, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? আমি তো একে একে আমার কয়েকটা কন্যা সন্তানকে হে আল্লাহ রাসূল জীবিত কবর দিয়েছি। হে আল্লাহ রাসূল, আমার যখনই কন্যা সন্তান জন্মগ্রহণ করত আমি তাকে জীবিত কবর দিতাম। একে একে কয়েকটা কন্যা সন্তান জীবিত কবর দিলাম। হে আল্লাহ রাসূল, শেষ আমার কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে আমি বাইরে ছিলাম, সফরে ছিলাম। আমার স্ত্রী আমার কাছে খবর পাঠাইছেন তোমার ছেলে সন্তান হচ্ছে, এবার তুমি আর তাড়াতাড়ি বাড়িতে আসিও না, এবার তুমি দেরি করে আসবা, ছেলে সন্তানের জন্য উপহার উপরোপণ নিয়ে আসবা, ভালো করে কামাই রোজগার করে আসবা, আমি বলা ছাড়া আসবো না। হ্যাঁ আল্লাহ রাসূল, আমার মেয়ে সন্তানটা যখন হাঁটার বয়স হয়েছে, বাবা বাবা বলে ডাকার বয়স হয়েছে, আমার স্ত্রী আমার সন্তানকে এমনভাবে শিক্ষা দিলেন, আমি যখন সফর থেকে আসলাম আসি দেখলাম যে আমার ঘরে ছেলে সন্তান নয়, এবারও আমার ঘরে মেয়ে সন্তান। মতান্তরে 7 থেকে 8টা সন্তান সে এভাবে জীবিত কবর দিল। শেষ সন্তান 8ম সন্তান। বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরে ঢুকলাম আমার মেয়ে সন্তানটা আমার গলার জড়াই ধরলেন, আমাকে আব্বু আব্বু বলে ডাকলেন, আমার এই গালে এক চুমু দিলেন, অপর গালে এক চুমু দিলেন, আমার কপালে চুমু দিলেন, আমার কানে উঠেন, এভাবে আমাকে মায়ার জালে সে আটকাইতে চেষ্টা করতেছে। হে আল্লাহ রাসূল, আমার পাষাণ হৃদয় একটু বলে নাই, আমার পাষাণ হৃদয় একটু কানে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তার মাকে বুঝতে দিই নাই। একদিন আমি বললাম তার মাকে, সন্তানকে একটু সাজিয়ে দাও, আমি তাকে নিয়ে একটু বেড়াতে যাব। সন্তানকে সে সাজাই গোছাই সুন্দর করে যখন দিলেন, আমি তাকে নিয়ে আল্লাহ রাসূল রওনা দিয়ে দিলাম। আমি যখন দূরে দূরে চলে গেলাম, অনেক দূরে চলে গেলাম, মরুভূমির মাঝখানে চলে গেলাম, একটা আমি কোদাল জাতীয় জিনিসকে নিলাম, আমি এটা দ্বারা মাটি খুঁড়তেছি। আমার সন্তান আমাকে বলতেছে, বাবা তোমার কষ্ট হইতেছে, বাবা তোমার কষ্ট হইতেছে, তোমার কষ্ট বাবা আমার সহ্য হচ্ছে না। আমার কন্যা সন্তান তার ওর নাবিয়া আমার ঘাম মুছতেছে, মরুভূমির বালু আমার গায়ে পড়তেছে, আমার কন্যা সন্তান আমার বালুগুলাকে পরিষ্কার করতেছে, আর আমাকে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কেন এই গর্ত খুঁড়তেছ, কেন এই গর্ত খুঁড়তেছ বাবা? আমি কোনো কথাই বলতেছি না। সে বাবা বাবা করে আমাকে গলা জড়াই ধরে, আমার গাম মুছে দেয়, আমার বাড়ি মুছে দেয়। আমি কন্যা সন্তানকে বুঝতে দিই নাই। যখন এই গর্ত খোঁড়া শেষ হয়েছে, আমি যখন কন্যা সন্তানটাকে গর্তের মধ্যে করে দিলাম, সে চিৎকার দিয়ে আমাকে বললেন, বাবা তুমি আমাকে হত্যা করো না, বাবা তুমি আমাকে হত্যা করো না। পৃথিবীর মধ্যে আমার একজন বাবা ছিল, এই কথা আমি বলবো না বাবা, তুমি আমাকে একটু জীবিত ছেড়ে দাও, আমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাইব, এখান থেকে কখনো বাবা আমি বাড়ি ফিরবো না, আমি তোমাকে বাবা বলে পরিচয় দিব না। আমি কন্যা সন্তানকে, এরপরে কন্যা সন্তানের এ কথা আমি শুনলাম না, আমি তাকে মাটি চাপাই দিয়ে দিলাম। হ্যাঁ আল্লাহ রাসূল, আজও তার চিৎকার আমার কানে বেশি আসে। হ্যাঁ আল্লাহ রাসূল, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? এভাবেই আইয়ামে জাহিলিয়ার মধ্যে কন্যা সন্তানকেই জীবিত কবর দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কন্যা সন্তানের বিষয়ে বলেন, কারো যদি একটা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, সর্বপ্রথম কারো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তো সে সুসংবাদ, সে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। কারো যদি একটা কন্যা সন্তান হয় তাহলে সে একটা জান্নাতের মালিক। কারো যদি 2টা কন্যা সন্তান হয় সে 2টা জান্নাতের মালিক। কারো যদি 3টা কন্যা সন্তান হয় সে 3টা জান্নাতের মালিক। এবারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানদের অধিকারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন। আজকে কন্যা সন্তান এখনো যদি কারো যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তো এখনো তাদের মুখ কালো হয়ে যায়। তাদের উদ্দেশ্যে বলি, কন্যা সন্তান এটা আল্লাহ তাআলা বড় এক নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা তুরযাকুনা বিযুআফাইকুম, তোমরা মনে করো কন্যা সন্তান তোমাদের জন্য অভিশাপ। তোমাদের জন্য কন্যা সন্তান অভিশাপ নয়, বরং তোমাদের ঘরে অবলা কন্যা সন্তান থাকার কারণে তোমাদেরকে আমি রিজিক দিয়ে থাকি। কন্যা সন্তানের কারণে তোমাদেরকে রিজিক দিই। তোমাদের রিজিক তাদেরকে খাওয়াই না, বরং তাদের উসিলায় তোমাদেরকে খাওয়াই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা সন্তানের এভাবে অধিকারকে আল্লাহ তাআলা রাসূল এভাবে প্রতিষ্ঠা করে গেছেন। এভাবেই আমাদের স্ত্রীদের অধিকার, আমাদের মায়েদের অধিকার আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করে গেছেন। কোন ব্যক্তি তার মায়ের অধিকার সম্পর্কে সচেতন ছিল না। কোন ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যেত, মাকে তারা মাল সম্পদ যেভাবে বন্টন করে
মাকেও কাউকে এইভাবে বন্টন করতেন। নাউজুবিল্লাহ, আজকে যদি 3টা ছেলে হইতো তা আজকে ওর ঘরে থাকবে, ওর সাথেই শুইতে হবে। স্ত্রীকে যেরকম একজন লোক ব্যবহার করে, মাকেও নাউজুবিল্লাহ তারা এভাবে ব্যবহার করতেন। মায়ের কোনো সম্মান, কোনো মর্যাদা আইএমএ জাহিবের কারোর কাছেই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কার অধিকার বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা। ইয়া রাসূলুল্লাহ, মা হকুকা? এরপরে কার হক? বললেন উম্মুকা। বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার হক? বলে উম্মুকা, তোমার মায়ের অধিকারই তোমার বেশি। 3টা কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকারের কথা বলেছেন। একটা হলো মা সন্তানকে গর্ভধারণ করে, এই গর্ভধারণের কষ্ট পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না সন্তান গর্ভধারণের কষ্ট কতটুকু বেশি। কারো যদি পেটে পাথর হয়েছে কোনো সময়, তো বলতে পারবেন পেটে পাথর হইলে, সামান্য একটা পাথর হইলে এ পাথরকে পেটে ধারণ করার ক্ষমতা আমাদের থাকে না। থাকে পেটে ধারণ করার ক্ষমতা থাকে, একটুখানি পাথর হইলে আমাদের চিৎকার শুরু হয়ে যায়, অপারেশন করি, বাইর করার চেষ্টা আমরা করি। কিন্তু একটা মা তার সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত যে গর্ভে ধারণ করে, এই 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করলে এটা কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ ব্যথা, কি পরিমাণ যন্ত্রণা একজন মা ছাড়া কেউ বলতে পারবে না। একজন সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কষ্ট হলো একটা সন্তান পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হওয়া। এর চাইতে কষ্ট পৃথিবীর মধ্যে বলা আর কিছু নাই। যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়, তখন একটা মা তার বাবার কাছে মাপ চায় যে বাবা আমাকে মাফ করে দেন, মনে আমি বাঁচবো না। মায়ের কাছে মাপ চায়, মা আমি আর মনে বাঁচবো না। তার স্বামীর কাছে মাপ চায়, স্বামী গো তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমার চলার দ্বারা যদি কোনো কষ্ট হয়ে থাকে আমাকে মাফ করে দাও, আমার এটা শেষ সময়, অন্তিম সময়, আমি আর মনে হয় বাঁচবো না। এরকম কষ্ট সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর পর্যন্ত সন্তানকে যে প্রতিপালন করে, দুধ খাওয়া, একজন মা বলতে পারবে দুধ খাওয়ানোর কষ্ট কতটুকু বেশি, একজন সন্তান পরিচর্যা করার কষ্ট কতটুকু বেশি। এই জন্য মায়ের 3 বার অধিকার বলেছেন। এরপরে বললেন এরপরে কার হক? বললেন এরপরে বাবা হক। যাই হোক, আমি আপনাদের সামনে যে উপস্থাপন করেছি এটা হলো মূল বিষয় হলো প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। কোনো ব্যক্তি যদি রাসূলকে যদি মহব্বত না করে তাহলে সে পরিপূর্ণ ঈমানওয়ালা কখনো হইতে পারে না। কোনো ব্যক্তি যদি রাসূলের বিরুদ্ধাচারণ করে, রাসূলের সুন্নাহর বিরুদ্ধাচারণ করে, এই ব্যক্তি সম্পূর্ণ কাফের। কোনো ব্যক্তি যদি ওই রকম যদি দলের অনুসরণ করে, ওই ব্যক্তির যদি অনুসরণ করে, আমি তাকে কাফের বলবো না, তবে এতটুকু বলবো কোন ব্যক্তি যদি এইরকম দলের যদি অনুসরণ করে সে প্রকৃত মুসলমান হইতে পারে না। যারা বলে এই কথা যে শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না, যারা রাসূলকে কটাক্ষমূলক কথা বলে, তারা প্রকৃত মুসলমান হইতে পারে না। শুধু ক্ষমতার জন্য এই সমস্ত মুসলমানেরা তাদের মুখ দিয়ে কেমনি এই কথা বলে, আমার খুবই কষ্ট লাগে। আপনাদের কষ্ট লাগে কিনা জানি না। যদি আপনাদের যদি কষ্ট না লাগে, তা আপনারা যদি ওই দল করে থাকেন, আপনাদের কাছে করজোড় বিনীতভাবে অনুরোধ, আপনারা তওবা করেন, ওই দল ছেড়ে দেন। আমি এই কথা বলি না। ওই নেতা সাহিত্যা দাবি করেন, যেই নেতা এইরকম রাসূলের বিরুদ্ধে বলে, যেই নেতা শরিয়া আইনের বিরুদ্ধে বলে, ওই নেতার শাস্তি দাবি করেন আপনাদের দল প্রধানের নিকট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।